দ্রুতগতিতে মহাসড়কেই চলছে অটোরিকশা, ভ্যান। হাইওয়ে পুলিশের সামনে চলছে অবৈধ যান। নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে একের পর এক থ্রি হুইলার। এতে বাড়ছে দুর্ঘটনা, যেন দেখার কেউ নেই। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশে প্রতিদিনই বাড়ছে যানজট আর দুর্ঘটনার ঝুঁকি। এর অন্যতম কারণ মহাসড়কে অবাধে চলাচল করা 3 চাকার যানবাহন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামপুর থেকে বারোবাড়িয়া পর্যন্ত 15 কিলোমিটার জুড়ে দেখা যায় ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান, সিএনজি, এমনকি ফিটনেসবিহীন পুরনো লেগুনা। ফট করে গাড়িটা ঘুরাইছে, আমি বের করতে পারলাম না, মনে করেন নগদ এক্সিডেন্ট। ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে এসব যান, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পরিবহন চালকদের অভিযোগ, এই থ্রি হুইলারগুলো নিয়ম না মেনে হঠাৎ লেন পরিবর্তন, অযথা ওভারটেকিং এবং অতিরিক্ত গতিতে চলাচলের কারণেই বিপজ্জনক হয়ে উঠছে মহাসড়ক। একটা গাড়ি যাইতেছে, একটা গাড়ি আসতেছে, যদি রোডের থাকে হরেন দিল সাইড দেন আর ডাইনে চাপ দেয়, এই মোটরসাইকেল সিএনজির লিগে আরো অ্যাক্সিডেন্টে বেশি হয়ে গেছে। উল্লেখ্য, 2015 সালে হাইকোর্ট দেশের 22টি মহাসড়কে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু বাস্তবে সেই নির্দেশনা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। ধামরাই অংশটি সাভার ও গোলরা হাইওয়ে থানার সীমানা এলাকায় হওয়ায় নিয়ন্ত্রণেও দেখা যাচ্ছে শিথিলতা। এই সুযোগে নির্বিঘ্নেই মহাসড়কে উঠে আসছে থ্রি হুইলার যানবাহন। মোটরসাইকেল গেলে আওড়া গাওড়া চালায়, আবার এখানে বর্তমানে অ্যাক্সিডেন্ট কারণ হলো দুই পাশে সেলফি ব্রেক করে। রানিং রোড সরাসরি লাইনে যদি দুই পাশে দিলে সেলফি ব্রেক করে, আমরা যখন আসি তখন আমরা কই যাবো, ওই জায়গায় আটকাতে ব্রেক করে, এই কারণে দুর্ঘটনা ঘটে। সিগন্যাল মানে না, সিগন্যাল ঢুকাই দেবো, পাতিলা করে রাখবো। রং সাইড মানে না, ওটা বন্ধ করা চাই হাইওয়ে রোডতে। জরিমানা করলেও যেন গায়ে লাগছে না এসব থ্রি হুইলার চালকদের। নিয়মের তোয়াক্কা না করেই দিব্যি চালাচ্ছেন এসব যান। সচরাচর আসি না, আজকে সামনে দিতে যাইবে ভাই, এই কারণে আসছি। এছাড়া তো আমরা মেন রোডে সবসময় আসি না। হাইওয়ে পুলিশ ধরলে তো নেই 2600 করে টাকা নেয়। হ্যাঁ, আমিও দিয়েছি 2000 দিয়েছি একবার। আমি আপনার এই যে আমার এই যে রুটের মাথায় ধরছে, ওই জায়গায় ধরার রাইট নেই, তারপর ওই জায়গায় ধরছে 2000 টাকা নিচ্ছে। মেন রোড তো আমরা জানি যে অবৈধ, হাইওয়ে তো ধরেই। আর আমি তো বলাইছি আমার আমার এই পাম্পে। এদিকে পরিবহন চালকদের দাবি, দুর্ঘটনা রোধে যে কোনো মূল্যে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করতে হবে। রিকশা, অটো রিকশা রোড অন্যদিকে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে প্রতিনিয়ত 3 চাকার যান যেমন অটোরিকশা, ভ্যান, সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান গোলরা হাইওয়ে থানার সার্জেন্ট সাদিয়া। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং থ্রি হুইলারের বিষয়ে যেটা, থ্রি হুইলারের কঠোর নিরাপত্তা আমাদের সবসময় আমরা চেষ্টা করি, যেগুলো ধরতে পারি সেগুলোকে আমরা প্রসিকিউশন দেই। আবার কিছু কিছু আমরা ডাম্পিংয়েও রাখি। আমরা বেশিরভাগই আমরা ঘুরিয়ে দিচ্ছি যে অন্য রাস্তা দিয়ে আপনারা চলে যান। আবার কিছু কিছু আমরা না পারতে প্রসিকিউশনও দিচ্ছি। এভাবেই চলছে। মহাসড়কে শৃঙ্খলা রক্ষার্থে লোকবল বাড়ানো হয়েছে বলেও জানান গোলরা হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক। থ্রি হুইলার এটা দেখা যায় তো অনেকটা কমে গেছে। এখন আমরা কন্টিনিউয়াসলি এটা অভিযান করতেছি, মামলা দিচ্ছি এই থ্রি হুইলার বন্ধ করার জন্য এবং রাস্তায় সুন্দরভাবে যাতে যাত্রী যাতায়াত করতে পারে তার জন্য আমাদেরকে আমার এডিশনাল আইজিপি মহোদয়, হাইওয়ে প্রধান, উনি আমাদের থানাতে 10 জন, এরকম প্রত্যেক থানাতেই মানে আনুপাতিক হারে সাভারে বেশি আছে, আমার গোলরাতে 10 জন, মরঙ্গাল 10 জন অতিরিক্ত ফোর্স দিয়েছেন। এই ফোর্স নিয়ে আমরা কাজ করতেছি, আশা করতেছি যে আমাদের রাস্তায় কোনো সমস্যা হবে না। তারপরে 2-1টা উঠে যায়, অনেক সব জায়গায় তো আর এরকমই করা যায় না। তো যাত্রী সাধারণেরও একটু সচেতন হওয়া দরকার। আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা চাই যে সাধারণ জনগণ যারা এই থ্রি হুইলার উঠে ওনারা যেন ব্যবহারটা করতে না অনীহা প্রকাশ করেছে। জীবনের রিস্ক, অথচ এটা এই হাইওয়েতে না উঠলে আমরা ব্যবহার করবো না, তাহলে হয়তো অনেকটা নিয়ন্ত্রণ চলে আসবে। তবুও প্রশ্ন থেকেই যায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন থামছে না এই ঝুঁকিপূর্ণ চলাচল?